আসসালামু আলাইকুম। একটা কথা বলে না, আজ রাজা কাল ফকির। দুর্দান্ত প্রতাপশালী ক্ষমতাশালী একজন উপদেষ্টা, খুব একটা মিডিয়ায় আসতো না, কিন্তু ভেতরের যত নাটাই ঘোরানো, সেই নাটাই ঘোরানোর কাজটা সে খুব সুচাতুরভাবে করে যেত। এবং 5 আগস্ট ঘটা, 5 আগস্ট মেটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের যত এজেন্ডা বাস্তবায়ন এবং নতুন নতুন এজেন্ডা ক্রিয়েট করা, সেগুলো বাস্তবায়ন, দেশটাকে মবের সংস্কৃতির মধ্যে রেখে দেওয়া, ইভেন দো আরও বহুকাল ক্ষমতা আঁকড়ে রাখার কারিগর হিসেবে যে মানুষটাকে ওয়াকিবহাল মহল সন্দেহ করেন এবং যার প্রতি অভিযোগের তোরটা সাংঘাতিক বেশি, তিনি হচ্ছেন ইউনূস সরকারের উপদেষ্টা আদিলুর রহমান শুভ। শেখ হাসিনার সময় নির্যাতিত হয়েছে, সেইটাই তার পুঁজি, সেটাই তার ক্যাশ, তার নির্বাচন পর্যবেক্ষণ তার কাজ। নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ভালো ধান্দা হয় বাংলাদেশে, এটা একটা সাংঘাতিক ধান্দার কর্ম। সেই লোক ক্ষমতায় থাকাকালে উপদেষ্টা আদিলুর রহমানের নামটা আপনি মুখে নেবেন। আমরা যারা শো করতাম, আমরা যারা আলোচনা করতাম, আদিলুর রহমানকে নিয়ে দেখবেন কেউ তেমন একটা কথা বলেনি, আলোচনা করেনি, বা আদিলুর রহমানের সুকর্ম কুকর্ম, তার আমলনামা, এসব নিয়ে খুব বেশি আলাপ হতো না। সে আদিলুর রহমান কয়দিন গেল উপদেষ্টা পরিষদ থেকে বিদায় হলো? মাত্র 15-20 দিন না? এই 15-20 দিনের মাথায় বাংলাদেশের বিমানবন্দরে তাকে ঠেকানো হবে, বিমানবন্দরে তাকে কেউ বলছে হেনস্থা, কেউ বলছে তাকে চেকিং করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চ খুব বেশ তৎপর, এবং এই দিনটা দেখতে হবে উপদেষ্টা আদিলুর বোধহয় ভাবে নাই। আর অন্য উপদেষ্টারা যেগুলো এখন পর্যন্ত বিমানবন্দর দিয়ে লেফট রাইট করে নাই, তাদের নিশ্চয়ই একটু কলিজা কামড়াবে। ঘটনা কি, কয়দিন আগেই তো আমরা বিমানবন্দরে গিয়ে ম্যাগজিন নিয়ে যেতাম, বন্দুকের ম্যাগজিন ফেলায় আসতাম, আমাদের বাসায় সেটা আবার অফিসার লোক এসে পৌঁছায় দিত। আইন কারণ কিসের তোয়াক্কা করতাম, ভিভিআইপি মর্যাদায় গ্রিন চ্যানেলে সবার যাওয়া আসা। সেই উপদেশটা যখন ধরা খায় তখন একটু নিশ্চয়ই একটু উৎসুক চোখে, একটু বাঁকা চোখে তাকানো বিষয় থাকে। আপনার আমার দেশ পত্রিকার রিপোর্ট পড়ছে, আমার দেশ আবার তার মতো করে এটাকে ট্রিট করেছে, একটা ল্যাজ লাগাই দিচ্ছে নিউজের মধ্যে। ফেসিবাদী শেখ হাসিনার আমলের মতন কাগজপত্র পরীক্ষার নামে বিমানবন্দরে হয়রানি অব্যাহত রয়েছে। কি হয়েছে এটা পরে বলছে। অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিবুর রহমান খানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে। কি হয়রানি? নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আবার যাচ্ছে দোকানদারি করতে। নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দর ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের এসবি পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চের এসবি পুলিশ সুপার তারা তাকে জিজ্ঞাসা করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। সেখানে ইমিগ্রেশনের পুলিশ দায়িত্বরত কয়েকজন জানাচ্ছেন, মানে একদম পুরো রিপোর্টটা একটা এমনভাবে সাজানো হয়েছে যেটা বলার মতো না, যে স্পেশাল ব্রাঞ্চের বিমানবন্দরে ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন, তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন। প্রশ্ন জিজ্ঞেস করার তো অনেক আছে। আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশে যদি একটা ভালো কমিশন হয় ইউনূস শাহীর অপশাসন নিয়ে, তাহলে সেই কমিশনে আরও অনেক প্রশ্নের জবাব পাওয়া তো জরুরি। সদ্যবিদায়ী উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও অযাচিতভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। বেরসিক না? বাংলাদেশে ইমিগ্রেশনের পুলিশ মনে হয় নির্দেশ নাই যে এরা আটকাও, তাই না? তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশ্যের কথা জানালেও তাকে বসিয়ে রাখা হয়। পরে ওই কর্মকর্তারা নিশ্চয়ই কিছু একটা মেসেজ শোনেন। এমনিতে স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা কিছু করে না, কিছুদিন না থেকে থাকে ডালমি কুচ কালা হয়, সেই কালাটাই আমরা জানতে চাই। পরে ওই কর্মকর্তা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। সদ্য বিদায়ী একজন উপদেষ্টাকে এমনভাবে হয়রানির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কে প্রকাশ করেছে বিষয় জানি না, সেসব নামদাম পত্রিকার রিপোর্টে নাই। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে ঘটনাটা তেমন কিছু না। তো ওনারা এমন রাঘববোয়াল হয়েছিলেন, তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ তো মাত্র কেবল শুরু। আমরা দেখতে চাই এসবের শেষ কোথায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।